আজকে আমি দেখাবো কিভাবে আপনার জিমেল বা ইমেল অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে ডিলিট করবেন। প্রথমেই আপনি আপনার মোবাইলের জিমেল অ্যাকাউন্টটিতে লগ ইন করুন। লগ ইন করার পরে এই কর্নারে যে বাটনটি দেখবেন বা প্রোফাইল পিকচার এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পরে এই গুগল অ্যাকাউন্ট এই জায়গাটায় প্রেস করবেন। এখানে প্রেস করার পরে আপনার এই যে চেহারাটা আসবে এটা মোটামুটি গুগল সবসময় আপডেট করলেও মোটামুটি কাছাকাছি থাকে। আপনারা ডাটা অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। ডাটা অ্যান্ড প্রাইভেসি এর নিচের দিকে নামতে থাকবেন। দেখেন নিচের দিকে এসে এখানে একটা লেখা আছে যে ডাউনলোড অর ডিলেট ইউর ডাটা। এটা আসলে কি আমি বুঝাচ্ছি। আপনি ডিলেট এ গুগল সার্ভিসে প্রেস করেন। সম্পূর্ণরূপে দেওয়ার পরে আপনি নেক্সট বাটনে প্রেস করুন। লেখা আছে ডিলেট এ গুগল সার্ভিস। একটা গুগলের অনেক রকম সার্ভিস থাকে। এক নম্বরে হচ্ছে আপনার জিমেইল অর্থাৎ ইমেল অ্যাড্রেস, ইউটিউব থাকে, আপনার হচ্ছে গুগল ক্যালেন্ডার থাকে, তারপর হচ্ছে গুগলের সার্ভিসের ভিতরে পড়ে আপনি গুগল ড্রাইভ ইউজ করেন। আপনি কি আসলে সব সার্ভিস ডিলিট করতে চান? এমন হতে পারে আপনি শুধু জিমেইল অর্থাৎ ইমেইলটা ডিলিট করে দেবেন বাট আপনি ইউটিউবটা ব্যবহার করবেন। আবার আরেকটা কাজ করা যায়, আপনি আপনার সকল ডেটাগুলো এই যে ডাউনলোড ইউর ডেটা ডাউনলোড করে তারপর ডিলিট করে দিতে পারবেন। এখান থেকে আপনি শুধু ইউটিউবটা ডিলিট করে দিতে পারেন, এখান থেকে জিমেইল সার্ভিসটা। না, আজকে আমি দেখাবো কিভাবে পুরোপুরি জিমেইল একেবারে ইউটিউব, জিমেইল অন্যান্য সার্ভিস সহ সব ডিলিট করা হয়। আবার ইচ্ছে করলে এখানে দেখেন ডাউনলোড ইউর ডাটা এই অপশন আছে। আপনি নিচে চলে আসবেন। দেখেন এখানে লেখা আছে ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট। এখানে কিন্তু বলে নাই ডিলিট ইউর জিমেইল বা ডিলিট ইউর ইউটিউব, ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট। এখানে প্রেস করুন। আবার আপনার পাসওয়ার্ডটা চাচ্ছে কারণ বারবার এরা সিকিউরিটি নিশ্চিত করতে চাচ্ছে। পাসওয়ার্ডটা সম্পূর্ণরূপে দেওয়ার পরে আপনি নেক্সট বাটনে প্রেস করুন। দেখেন লেখা আসছে যে প্লিজ ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট। এই জায়গায় অনেকগুলো কষান যে আপনি একবার ডিলিট হয়ে গেলে আর খুঁজে পাবেন না। সবশেষে নিচের দিকে এসে দেখেন আপনার কি কি সার্ভিস জিমেল, ইউটিউব, ক্যালেন্ডার, কন্টাক্ট কি কি আছে মানে কয়টা নাম্বার সেভ আছে সব দেখাচ্ছে কিন্তু সব ডিলিট হয়ে যাবে। আচ্ছা, ইফ ইউ হ্যাভ এনি পেন্ডিং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ইউ উইল স্টিল বি রেসপন্সিবল ফর দোজ চার্জেস। আপনার এই গুগল অ্যাকাউন্টে যদি কোনো পেন্ডিং টাকা থেকে থাকে অর্থাৎ আপনি কারো কাছে টাকা পাইতেন মানে ইউটিউবের মাধ্যমে বা অন্যান্য যে কোনো কাজ, আপনি যদি একবার গুগল অ্যাকাউন্ট ডিলিট করে দেন, অ্যাকাউন্ট হয়তো রিকভারি করতে পারবেন বাট এই ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু রিকভারি করতে পারবেন না। সেটা আপনাকে শিওর হতে বলতেছে যে আপনি শিওর হলে ইয়েস প্রেস করুন। হ্যাঁ, আমি শিওর। এবার ডিলিট অ্যাকাউন্টে প্রেস করুন। দেখেন বলতেছে ওয়েলকাম সোহান রহমান। আমাদের অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে। দেখেন এই জায়গায় আসলে আমার যে ইমেল অ্যাড্রেসটা ছিল সেই ইমেল অ্যাড্রেসটা এখন আর নেই। আমারটা ছিল সোহান আরিফ। আমরা আসলে আপনাকে ওই অ্যাকাউন্টটায় লগ ইন করা দেখাচ্ছি। দেখেন বলবে যে এই টাইপের অ্যাকাউন্ট নাই। যে অ্যাকাউন্ট আমরা একটু আগে ডিলিট করেছি সেটা ছিল সোহান আরিফ 2002@gmail.com। এটা দিয়ে আমরা দেখেন নেক্সটে যখন প্রেস করব সেখানে বলতিছে দিস অ্যাকাউন্ট ওয়াজ রিসেন্টলি ডিলেটেড অ্যান্ড মে বি রিকভারেবল, ক্লিক নেক্সট টু অ্যাটেম্প টু রিস্টোর দিস অ্যাকাউন্ট। অর্থাৎ আমরা সাকসেসফুলি ভাবে অ্যাকাউন্টটি ডিলিট করতে পারছি। হ্যাঁ, এখন বলতিছে যে এই অ্যাকাউন্টটা রিকভারেবল অর্থাৎ ইচ্ছা করলে রিকভার করা যাবে। না, আমরা অ্যাকাউন্টটি রিকভার করব না, আমরা এটা ডিলিট করে ফেলবো। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ভিডিওগুলো লাইক করবেন এবং শেয়ার করবেন।